এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও অপর্ণা। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কালাঘোরা আর্ট ফেস্টিভ্যাল। এখানে মানে বিভিন্ন আর্ট আঁকা হয়েছে, আর্টের মাধ্যমে প্রেজেন্ট করেছে ফেস্টিভ্যালটা, আর অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। চলো আমি তোমাদেরকে দেখাই এক একটা করে কেমন। এই হচ্ছে কালাঘোরা আর্ট ফেস্টিভ্যালের মেন গেট। এখান দিয়েই সবাই এখানে প্রবেশ করছে। আর দেখো প্রচন্ড ভিড় রয়েছে। চলো আমরা সামনের দিকে যাই। ঢুকেই এই বাঁ সাইডের দিকে ছোট ছোট দোকান আছে, মানে হ্যান্ডমেড। এগুলো সব হ্যান্ডমেডের তৈরি। এই একটা দোকান, এগুলো সব হ্যান্ডমেড বানানো। এই একটা, যেমন এগুলো এটা স্টোলের দোকান, হ্যাঁ স্টোলের মনে হচ্ছে এটা। আর এখানে আছে কুর্তিদের দোকান। মোটামুটি এখানে দোকান প্রচন্ড আছে। আর এই দিকটা এখানে ছোট্ট করে ঘেরা হয়ে আছে। আর এইখানে চলো প্রথমে দেখতে পাবো এই জিনিসটা। আরটা দেখো প্রথমেই দেখতে পেয়েছি। এখানে দেখো এটা তোমরা ভালো করে দেখতে পারবে, এটা হচ্ছে হার্ট। মানে আমাদের শরীরের ভিতরে যে হার্ট আছে সেইটাই এখানটায় দেখেছে। আর এটা ঘুরলে মানে সেম লাগবে। আর এখানে লেখাই রয়েছে জিনডটস বলে লেখা রয়েছে। দেখো এখানটায়, এখানে পড়তে পারো, এর ব্যাপারে পুরো দেওয়া আছে। एक्सप्लेनेशन दीजिए केमन। I'll start now, okay? Yes. मैं डॉट्स से पेंटिंग करता हूँ। I love to paint with dots. और ये जो पेंटिंग बनाई है, it's with multiple different technologies. ओरिजिनली एक पेंटिंग बनाई थी, उसके मल्टीपल फोटोग्राफ्स निकाले, एंड देन एक प्रोसेस है इंटरलेसिंग, जिससे आपको इफेक्ट गिर रहा है कि आप चलोगे तो आपके साथ चलेगी पेंटिंग। बट इस पेंटिंग का अर्थ क्या है? व्हाट इज द मीनिंग ऑफ दिस पेंटिंग? तो एक लंग्स और एक हमिंग बर्ड, जो बर्ड का नाम है हमिंग बर्ड, वो एक आर्टिस्ट ने क्यों बनाई रहेगी? तो मैं चाहता था कि बॉम्बे की हवा ड्रॉ करनी थी। अब हमारी हवा तो हवा नहीं रही, पार्टिकल्स आ गए सब जगह। ये मेरे को थोड़ा बॉम्बे का एक्सरे टाइप कुछ बनाना था। तो बेसिकली इफ यू सी द हमिंग बर्ड, इसकी सबसे फास्टेस्ट हार्ट बीट है। आपकी मेरी हार्ट बीट रहेगी 72 बीट्स पर मिनट। हमिंग बर्ड की हार्ट बीट है 4000 बीट्स पर मिनट। दैट इज बॉम्बे का स्पीड। We are one of the most successful cities in the world. वो 10-20% पूरा इंडिया का टैक्स हम सिर्फ एक सिटी दे रहे हैं भाई। हमारे पेरेंट्स ने, ग्रैंड पेरेंट्स ने बहुत मेहनत की है यहाँ पे रहने को। It's because they were breathing the air here. They drank the water here. They ate the food here. We could be so powerful, right? तो वही है कि basically if I can't breathe, my bird can't fly. समझे ये पार्ट? सेकंड, आप सबको पता है कि कुछ गलत हो रहा है मत। তো এখানে উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন জিনিসটা কি, আমিও প্রথমে বুঝতে পারছিলাম না। তো চলো নেক্সট আর কি আছে। হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখতে পেয়েছি, চলো দেখি। দেখো এই জেনে মানে লুডো আছে, মানে ছোটবেলায় যেগুলো আমরা করতাম সব সেই জিনিসটা রয়েছে। দেখো লুডো আছে, লুডোর পরে আর এখানে যে মানে ছোটবেলায় যে বোর্ডগুলো খেলতাম, 3 পাত্তা আছে। এত ভিড় যে ঠেলাঠেলি হয়ে যাচ্ছি, মানে সন্ধ্যা যত হচ্ছে বাড়তে আছে ততক্ষণ। নেক্সট দেখো এখানে যে আগে বুথ কল থাকতো আমাদের, এরকম এসটিডি, আইএসডি, পিসিও, সেই বুথ কলটাই এখানে প্রেজেন্ট করেছে। আগের দিনে এরকমই থাকতো, এখন তো আর দেখতে পাওয়া যায় না। এখানে দেখো টেলিফোন গুলোও রয়েছে, সবাই পোস্ট দিয়ে ফটোও তুলছে। এখানে লেখা আছে অন কল বাপু। আচ্ছা, মানে কত আগে আগে যেসব জিনিস আমরা হারিয়ে ফেলেছি সেই জিনিসগুলোই এখন কিন্তু এই আর্টে তুলে ধরেছে। আর জিনিসগুলো খুব সুন্দর বানিয়েছে। এই দেখো এখানে একটা চিংড়ি মাছ বানানো রয়েছে। চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছটা কিরকম করে করেছে যে প্লাস্টিক। আমরা নেক্সট আর্ট দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে আছে টাইম লাইন অফ বিং। টাইম আমাদেরকে বোঝাতে চাইছে যে আমরা এই দেখো মাটি থেকে শুরু করি। আমাদের যে হিউম্যান বডিটা, প্রথমে কি আমরা খেলাধুলার সময় মাটি, পাথর, এগুলো ধীরে 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 আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাই, সেই জিনিসটা এখানে করেছে। How we came from, past we used stones and everything, then we shifted to wood, and now this shows like this presence, human reflection. We used mirror to show, reflection of us. We can see ourselves in it. It's the present, we are living in it, and that's the future. It's the AI and technology taking over, and this shows forestation to deforestation, how we are cutting down the trees for, building everything up. So that's the whole concept of it. ওকে ওকে, থ্যাংক ইউ। তো এইখানে ঘোড়াটা দেখো কত সুন্দর মানে আর্টের মাধ্যমে করেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঘোড়াটা বানানো।
তো চলো, আমরা অনেকগুলো দেখেছি, এখনো অনেক কিছু আছে। এই একটা দেখো আর্ট, আমি বুঝতে পারছি না এটা কি মিনিং বোঝাতে চাইছে। দেখো কত সুন্দর ঠাকুরের মানে চিত্র অঙ্কন করা হয়েছে, মানে ভক্তির প্রতীক, যেটা অ্যাকচুয়ালি বলে এটা এই যে একটা সত্যযুগ ঠাকুর, থেকে শুরু মানে করে সব এই এখানে যে এখন অ্যাকচুয়ালি যে ভক্তির বর্তমান মতো কলিযুগ জিনিসটাকে চলছে তুলে সেটারই ধরেছে। তো রিসাইকেল এখানে তোমরা এই বোঝানো জিনিসটা হয়েছে। দেখো, এটা লেখা রয়েছে কর্ম, মানে কর্ম বলতে তো দেখো এখানে একটা বানিয়েছে যে চাইল্ড রাইটস অ্যান্ড ইউথ। এটা হচ্ছে তোমার পুরো একটা হাতি বানিয়েছে আর্টসের মাধ্যমে। এটা নারকেলের পাতা দড়ি দিয়ে বানানো আছে, আর বাঁশের যে চিল্কা হয় সেই জিনিসটা দিয়ে বানানো। আপনাদের ছোট ছোট ডিটেলিংস গুলো দেখলে দেখতে পাবে, শুধু তুমি দেখবে পুরো ভিড়ে ভর্তি। নেক্সট চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে মিল্টনের বোতল, এই হচ্ছে সেই মিল্টনের বোতল। পুরো একটা আঁকেছে আর্টে, মানে যেটা আর্ট বানিয়েছে, বোতল নয়। সেটা হচ্ছে এই দেখো এই যে ছোট ছোট এগুলো করা হয়ে আছে, এই যে সিপিগুলো করা হয়েছে না, এগুলো সব মিল্টনের বোতলের যে খাপ হয় সেই খাপ দিয়ে বানানো। আর তোমরা দেখো তার মধ্যে পেন্টিং করেছে, মানে পুরো বোতলটাকে বানানো আছে, খুব সুন্দর। এখানে লেখা আছে মিল্টন চেয়ার মেক ইজ ওয়াই দ্য ইনস্টলেশন রিফ্লেক্ট স্পিরিট অফ কুছ নয়া সোচ বাই মিল্টন। তো এই জিনিসটা লেখা রয়েছে। নেক্সট দেখো এখানে আছে মুম্বাইয়ের হাট, কিন্তু এই জায়গাটায় প্রচন্ড ভিড় হচ্ছে। মুম্বাইয়ের হাট, এই যে হাট আঁকা হয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে দেখো ছোট্ট ছোট করে মুম্বাইয়ের মধ্যে যেগুলো সব, এখানে লাইব্রেরি রয়েছে, আর এখানে তাজ হোটেল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া আছে, আর এটা সেই টাওয়ারটা রয়েছে, আর এদিকে আছে তোমার তাজ হোটেল। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে, মানে পুরো জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। এর মধ্যেও এই জিনিসগুলো বানানো হয়ে আছে। কার্ডগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। চলো নেক্সট আর্টটা আবারও দেখে নিই। এখানে দেখো প্রচন্ড সবাই ফটো তুলছে। এই আর্টটা দেখো কত ডিফারেন্ট টাইপের একটা বানানো হয়ে আছে। তো এই ঘোড়াটাও দেখতে পাচ্ছ কত সুন্দর বানানো হয়ে আছে। নেক্সট দেখো এই জায়গাটা একটা কালা ঘোড়া, এখানে কত সুন্দর করে বানিয়ে রেখেছে। এটা উলের, পুরো এই ঘোড়াটা বানানো হয়ে আছে না, পুরো উলের বানানো হয়ে আছে। পুরো কালো ঘোড়া নাম দিয়েছে কালা ঘোড়া ফেস্টিভ্যাল। তো পুরো উলের জিনিসটা বানানো। কাকে দেখো এখানে চুলটাকে ছিঁড়ে ফেলিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে মুম্বাইয়ের ফেমাস ট্যাক্সি, কালি পিলি ফর এভার। কালি পিলি ফর এভার লেখা রয়েছে। इंग्लिश में, नहीं, हिंदी में बताइए। हिंदी में चाहिए। हाँ, हिंदी में बताइए। मैं हूँ आर्टिस्ट हेतल शुक्ला। काला घोड़ा एग्जीबिशन पे আর এটার সম্বন্ধে इस साल আর্টিস্ট কি हमारा বলেছেন थीम है সেটা जियो তোমরা শুনে नाও। ओके। तो उसका एक वर्ड प्ले मैंने किया हुआ है। तो आर्ट का नाम है जियो मीटरिकल। ओके। मीटरी मतलब काली पीली टैक्सी जो होती है मीटर वाली, हम्म। उसके लिए वो मीटर ही रखा हुआ है उसमें। और ओके। जियो जो है, जियो मेरे लाल वाला जो जियो होता है, तो जियो अच्छा। मीटरिकल, कल वाला और कल दोनों ओके। कल की बातें हो रही है यहाँ पर, तो इसलिए जियो मीटरिकल नाम है। और काली पीली टैक्सी जो है वो अभी उसको एक बहुत बड़ा चैलेंज है ओला उबर आने के बाद। ओके। मुझे लगता है कि फ्यूचर जनरेशन के लिए रहेगी नहीं है, हाँ। लेकिन लंदन में जैसे काली पीली को प्रिजर्व करते हैं, वैसे मुझे लगता है मुंबई में भी हमको प्रिजर्व करना चाहिए काली यस। पीली। तो लंदन में एक ब्लैक कैब होती है, तो मैं एक पैरेलल सोचता हूँ उस तरीके से कि मुंबई भी लंदन जैसा ही एक शहर है, और लंदन जितना अपने कल्चर के लिए केयर करता है हमको भी करना चाहिए, और काली पीली को यूज करना चाहिए। यस। Thank you. तो अभी सर पूछ रहे थे कि ये कलाकार क्या होता है, कारीगर कलाकार सेम होता है। मैंने बोला नहीं, हाँ। जो हाथ से काम करता है यस। वो कामगार होता है, हाँ। जो दिमाग से काम करता है वो कारीगर होता है, और जो दिल से काम करता है वो कलाकार होता है। सच्ची बात। जैसे जो गाना बोलते हो कलाकार बोलेंगे कि क्या बोलेंगे, कलाकार ही बोलेंगे। नहीं, गाना भी कामगार के माफक हो सकता है, कारीगर के माफक और भी हो सकता है, कलाकार और के माफक। और बात जितना उसमें है अच्छा कि आप- बनेगा, कितना दिल से करते हो उसको। हाँ। और आप रास्ता भी साफ तीनों तरीके से कर सकते हैं। ये मिडिल क्लास के लोग ईएमआई पे फोन ले लेते हैं, नेटफ्लिक्स का सब्सक्रिप्शन ले लेते हैं, लेकिन जब बात पैसे दे के स्किल सीखने की आती है तो वो भाई दुनिया स्किल पे चला है।
এখানে দেখুন একজন সঙ্গীত শিল্পী স্ব ইচ্ছায় এখানে এসে গান করতে চাইছে। বড় কথা নয় যে সে গানটা ভালো করতে পারবে কি পারবে না, সব থেকে বড় কথা হচ্ছে সাহসিকতা দেখিয়ে সবার মাঝখানে গানটা গাইছেন। तुझे देखा तो ये जाना सनम आपको स्टेज पे जाना चाहिए उधर। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम ओ मेरा है क्या सब कुछ तेरा या तेरी सांसें तेरी अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम তো তোমরা দেখলে কত সুন্দর গানটা গাইলো। তো আমি যাবো আরো একটা নতুন একটা তোমাদের দেখাতে। তো চলো আরো নেক্সট কি আছে আর সেটা দেখাই, কিন্তু গানটা অসাধারণ ঘটেছে যাই বলো। নেক্সট দেখো জ্যামিতি বক্সে যে আমাদের থাকে কাটা কম্পাস, সেই জিনিসটা এখানে করা হয়েছে। কাটা কম্পাস জ্যামিতি বক্সের জন্য স্কেল, ত্রিকোণা, ত্রিভুজ, মানে আমরা যে আগে ছোটবেলায় জ্যামিতি বক্স ব্যবহার করতাম সেই জিনিসটা পুরো দেখো। সবের শেষে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে দেখো লেখাই রয়েছে, এখানটায় লেখাই রয়েছে মুম্বাই সিটি অফ ফিল্ম। আর এই যে দেখো তার স্ট্রাকচারটা। ওকে, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য আমার ভিডিও থেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।